প্রচারে নবদ্বীপের বিজেপি প্রার্থী শ্রুতিশেখর গোস্বামী। বিজেপি প্রার্থীর প্রচার যেন রূপ নিল বিজয় মিছিলের। ১৯ নম্বর ওয়ার্ডে ঢোল বাজনা সহ প্রচারে বিজেপি প্রার্থীকে পেয়ে অভাব অভিযোগ জানালেন ভোটাররা। সেই ছবি আমরা দেখছি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী। প্রসেনজিতের কাছ থেকে শুরুতেই ছবিটা দেখতে চাইবো। একদমই দেখো, এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি নবদ্বীপ বিধানসভার ১৯ নম্বর ওয়ার্ড, সেইখানটাতে এবং সেইখানটাতেই কিন্তু ইতিমধ্যে প্রচার করছেন বিজেপি প্রার্থী শ্রুতিশেখর গোস্বামী। এবং তার কাছে যেটি দেখা যাচ্ছে, তার কাছে কিন্তু যারা সাধারণ মানুষ আছে তারা কিন্তু বিভিন্ন অভাব অভিযোগ তারা তুলে ধরছেন। এবং শ্রুতিশেখর গোস্বামী তিনি কিন্তু আশ্বাস দিচ্ছেন যে এইবার যদি বিজেপি সরকার আসে বা তিনি যদি জিততে পারেন তবে কিন্তু সেই যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো তিনি সমাধান করবেন। আমি কথা বলবো শ্রুতিশেখর গোস্বামী, তিনি আমাদের সাথে আছেন। দেখুন, দুর্নীতির অভিযোগ তো আছেই, তারপরে অহংকারে মানুষকে অপমানিত করার একটা ট্রেন্ড এদের মধ্যে দেখা যাচ্ছে। সাধারণ মানুষ যা অভিযোগ করছেন, সবথেকে আশ্চর্য হলাম, আমার জীবনে প্রথম দেখলাম রাস্তা নিচে ড্রেন ওপরে, ওখানে জলটা জমে থাকে, জলটা যতক্ষণ না শুকাচ্ছে, এটা ১ নম্বর গৌরাঙ্গ কলোনি, যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ জল জমেই থাকে, ড্রেন পরিষ্কার হয় না, ড্রেনের মধ্যে পোকা। সেখানে তা যদি বলা হয় মিউনিসিপ্যালিটিকে তো বলে ড্রেনে পোকা থাকবে নাকি আপনার ঘরে থাকবে। তো এই হচ্ছে এদের অহংকার, দম্ভ। তো মানুষ কিন্তু প্রস্তুত জলের জন্য এইবার পরিবর্তন করতে। আর জলের জন্য যে টাকা নেওয়া হয়েছে, কোথাও ৩,০০০ কোথাও ৯,০০০ করে নেওয়া হয়েছে, যেটা কেন্দ্রীয় সরকারের একদম বিনা পয়সায় হওয়ার কথা, সেই নিয়েও মানুষ ক্ষিপ্ত। তো ২৯ তারিখ মানুষ উন্মুখ হয়ে আছেন কতক্ষণে পদ্মফুলের বোতামটা টিপবেন। আজকে কার্যত আমরা দেখলাম যে আপনার যে মিছিল বেরিয়েছে, বলা যায় প্রচার, সেইটাতে দেখলাম আমরা যে বাজনা সহ আপনারা বেরিয়েছেন একদম সেই বিজয় মিছিলের মতো। সাধারণ মানুষের উচ্ছ্বাস আছে, কি বলবেন? দেখুন, আমি আসলে কিন্তু এখন যে প্রচার হচ্ছে এটা বিধানসভার প্রচার নয়, এটা সামনের পৌরসভার প্রচার আমি শুরু করেছি। কারণ বিধানসভায় আমাকে মানুষ জিতিয়েই বসে আছেন। তো সেই সেই জায়গা থেকে এটাকে বিজয় মিছিলও বলতে পারেন। আমরা দেখলাম সংখ্যালঘু সাধারণ মানুষ তারাও অভিযোগ করছে যে বৃদ্ধ ভাতার টাকা পায়নি, ঘর পায়নি, কি বলবেন? আসলে তো সংখ্যালঘু ভাইয়েরা ব্যবহার হচ্ছেন, যে রাজনৈতিক দলই আসে তাকে ব্যবহার করে ভোটটা নিয়ে একটা আতঙ্ক ধরিয়ে ভোটটা নেয়। ভোটটা নিয়ে তাদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কোনো ক্ষেত্রেই, কর্মসংস্থান কোনো ক্ষেত্রেই সবথেকে বেশি আমাদের যদি 20% 30% সংখ্যালঘু ভাই পশ্চিমবঙ্গে থেকে থাকেন, কিন্তু বাইরে কাজ করেন 70% সংখ্যালঘু ভাই। কারণ তাদের এখানে কর্মসংস্থানের কোনো ব্যবস্থাই হয় না। তো সংখ্যালঘু ভাইদের বলবো, একটু ভাবুন, আপনাদের কিন্তু কোনো উন্নতি নাই, আপনারা শুধু ভোট ব্যাংক। তাই আমাদের মোদিজি সবকা সাথ সবকা বিকাশ শুধু মুখে নয় কাজেও প্রমাণ করেছেন। তো সেটা মাথায় রেখে সামগ্রিক পশ্চিমবঙ্গ তথা সামগ্রিক ভারতের উন্নতির জন্য আপনারা বিজেপির পাশে দাঁড়ান, এই অনুরোধ। একদমই দেখলে বিধানসভার প্রার্থী তিনি বললেন যে বিধানসভা ভোটে তিনি কিন্তু লড়াইয়ের ময়দানে কার্যত জিতে গেছেন এবং এখন যে প্রচার হচ্ছে তা কিন্তু কার্যত পৌরসভা ইলেকশনের জন্য। ধন্যবাদ প্রসেনজিৎ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী। সমস্যা মানে বুঝতে পারছি, আমার গরিব মানুষ, এই হলো আমাদের অবস্থা। হ্যাঁ, এই বাড়িতে এই বাড়ি। আচ্ছা, বলছি আপনাদের এখানে যে ধরুন
এতদিন যে ধরুন তৃণমূল সরকার রাজত্বে আছে, হুম তা আপনাদের এখানে কি কোনো উন্নয়ন হয়েছে? না আমাদের এদিন রাস্তায় করেছিল, বহুদিন পরে এই রাস্তা এদিকে করেছিল, তো কোনো করেছিল আর কোনো অবস্থা হয়নি। কোনো বিঘা ভাড়া দেয় না, অভিযোগ বিঘা ভাড়া দেয় না। ওই আমি যে 65 বছর বয়স আমাদের কিছু দেয় না। টাকা তো 2 বাচ্চা পেয়েছেন তো আমরা যেখানে আমরা পাবো সেখানে আমরা আছি। আচ্ছা,